নবীজির একজন সাহাবী নদীপথে নৌকা দিয়ে যাচ্ছিলেন, নৌকাটা ঘূর্ণিঝড়ে ভেঙে টুকরা টুকরা করে দিল। সবগুলি লোক পানির নিচে জীবন দিল, মৃত্যুবরণ করলো। নবীর সাহাবীটা সাঁতরাইয়া নদীর কিনারে উঠলেন, উঠে বলতেছে, আল্লাহ সবাই তো মরলো, আমি তো বেঁচে গেলাম। কিন্তু তাকাইয়া দেখে যেখানে উঠে বেঁচে গেল, বলল এটা মানুষের বসতি নয়, বাঘ ভাল্লুকের জংলা, সাপ বিচ্ছু ভর্তি। আবার দেখে দাঁড়ানো অবস্থায় একটা বাঘ তার দিকে চাইয়ে দিচ্ছে, আবার দেখে বাঘটা তার দিকে আইতেছে। আচ্ছা, মানুষ দেখে বাঘ আইতেছে কিসের জন্য বলুন? খাওয়ার জন্য না। বাঘ মানুষ দেখলে খুশি হয় না বেজার হয়? বাঘ আসতেছে। অবশেষে নবীর সাহাবীদের জীবনী থেকে বলছি, নবীর সাহাবী হাত উপরে করে ডাকতেছে, ও বাঘ আমার দিকে আইতেছস, আমারে খাইবি বুঝি না? খাওয়ার আগে আমার পরিচয়টা নাও। আমার পরিচয় জানো আমি কে? আমি আখিরি নবীর উম্মত। ও ভাগ আমার দিকে আসিস না। কিন্তু ভাগ তো আসছে। আবারও ডাক দিলেন, ও ভাগ আমার পরিচয়টা বুঝতে পারলি না? আমি পরিচয় দিলাম আমি কার উম্মত? আমি তো আখিরি নবীর উম্মত। তারপরও তুমি আসতেছো, আরো পরিচয় নাও। আমি আখিরি নবীর গোলাম। কার গোলাম? কার গোলাম? আখিরি নবীর গোলাম হওয়া এর চেয়ে বড় রোজগার পৃথিবীতে আর। আজকে সেই নবীর ভালোবাসায় বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছেন, দাঁড়াইবার জায়গা নাই, কষ্ট করতেছেন। আমার নবী আপনাদের অবস্থা দেখতেছে কিনা বলুন? আমার মন বলে যারা এই কষ্ট করে নবীর ভালোবাসায় দাঁড়িয়ে আলোচনা শোনার জন্য অপেক্ষায়, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে অপেক্ষা। আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না। এবার নবীর গোলামীর পরিচয় দেন আপনারাও। ওই সাহাবী পরিচয় দিয়েছে, ভাগ আমি নবীর গোলাম, আমার গায়ে হাত দিস না, আমারে খাইস না। তারপরও ভাগ আসতেছে। ওই সাহাবীর জীবনী লেখে, উনি ভাগটা কাছাকাছি আসলে বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। ভাগ ডাকতেছে, প্রভু গো তোমার নবীর গোলাম ভয় পাইতেছে, আমারে জবান খুলে দাও না, নবীর গোলামের সাথে কথা বলি। বলুন, নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দেয় কিনা? হরিণের জবান, সাপের জবান, গুই সাপের জবান। এই নবীর পরশে গেলে মৃত ঘাস পর্যন্ত জীবিত হয়। আমার আল্লাহ কয়, যে নবীর ভালোবাসায় সবকিছু করলাম, সে নবীর ভালোবাসায় জবান চাইছস, বাঘ আমি তোর জবান খুলে দিলাম। বাঘ ডাকতেছে কাছে এসে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়, চলো নবীজির জান্নাতে মদিনা। ও নবীর গোলাম, তোমার কোনো ভয় নাই, চলো আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দেই। বাঘ ডাকতেছে, নবীর গোলামকে মদিনার পথ দেখাবে, সেই নবীর গোলামিতে যাইতে আপনারা রাজি আছেন? তাহলে পড়ুন না আমার সাথে, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই,
মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। বাঘ ডাকতেছে, ও নবীর গোলাম, কোনো ভয় নাই তোমার, চলো আমি তোমাকে মদিনার পথ দেখাইয়া দেই। ভাগ এই বলে লেজ টুকুন বাড়িয়ে দিলেন। নবীর সাহাবী বাঘের লেজের মধ্যে ধরার পর বাঘ জংলার মাঝখান দিয়ে চলছে, মাঝখান দিয়ে চলছে। জংলাতে তো ভাগ একটাই না, আরো ভাগ আছে না। অন্য ভাগগুলো তো মানুষ দেখে লাফাইয়া লাফাইয়া আসতেছে তাকে খাওয়ার জন্য, এই ভাগটা তার বাসায় সাবধান করে দিতেছে, ও জংলার ভাগেরা তোমরা কোন দিকে আসতেছো, জানো কাকে নিয়ে চলছি, পরিচয় নাও, ইনি আখিরি নবীর গোলাম। তোমরা আর চোখে তাকিয়ে বেয়াদবি করো না। সবাই ব্রেক। যে ভাগ যেখানে আসছে, ভাল্লুক যেখানে আসছে, সাপ বিচ্ছু হিংস্র প্রাণী যারা যেখানে আসছে সেখানেই ব্রেক, রাস্তা ক্লিয়ার। দেখবেন আমাদের দেশেও কোনো কোনো ব্যক্তির গাড়ি চললে অন্য গাড়িগুলি ব্রেক হয়, কি বলেন, দেখেন নাই গাড়ি, একটা গাড়ি আছে আগে পিছে পুলিশের গাড়ি বাঁশি বাজাইতে থাকে আর মাঝখানে সেই গাড়িটা যায়, এই গাড়িটা বাহির হলে রাস্তার সব গাড়ি কি হয়, ব্রেক। কারণ একজন মন্ত্রী মহোদয়ের গাড়ি আসতেছে, তোমরা সব থামো। এই নবীর এক একজন উম্মতের মর্যাদা এক একটা মন্ত্রীর চাইতে অনেক বেশি। শুধু মানুষের সামনে নয়, বাঘ ভাল্লুকের কাছে পর্যন্ত এই নবীর উম্মতের মর্যাদার প্রকাশ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর সাহাবীটা বলেন ভাগগুলো আসতেছে ঠিক, কিন্তু এই ভাগের আওয়াজটা শুনেই ব্রেক হয়ে যায় আর সামনে বাড়ে না। আমি দেখলাম ভাগগুলো তাকিয়ে আছে, মাঝখান দিয়ে আমাকে নিয়ে চলছে, জংলা পার করে দিয়ে ওই ভাগ আমাকে বলতেছে, ও নবীর গোলাম যাও, এই পথ দিয়ে সোনার মদিনায় যাবি, কোথাও কোনো ভয় তোমার নাই। যেই নবীর উম্মত হইলে কোথাও কোনো ভয় থাকবে না। আমরা কি সেই নবীর উম্মত, সেই নবীর গোলাম হতে রাজি আছি? তাহলে বসুন, যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, দাঁড়াইবার জায়গা নাই, একটু ধৈর্যের সহিত বসুন। আজকে কিছু পাওয়া, কারণ যেই মাসে আপনারা মাহফিলে আসছেন, এই মাসে আপনাদের জন্য যেই বাজেটগুলি করা হয়েছে কিতাবে লেখে, এই মাসে হালাল খাবার খায়া, হালালকে হালাল যাই না, হারামকে হারাম যাই না, হারাম থেকে নিজেকে বাঁচায়া যারা রমজানের রোজাটা রাখলো, প্রথম রোজা সারাদিন রোজা রাখা ইফতারির আগে একটা রোজা মাত্র আমল করলো, ইফতারির আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, ও ফেরেশতারা আমার বান্দারা সারাদিন না খাইয়া রোজা রাখছে, তোমরা দেখছো, তোমরা সাক্ষী থাকো, এই রোজা শেষ হওয়ার আগে আগে, ইফতারের পানি মুখে দেওয়ার আগে আগে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এক রোজাতেই তো জীবনের গুনাহ মাফ, বাকি রোজা তো রয়েছে। ঠিক একটা অ্যাডভার্টাইজ দেখছি আপনার পোস্টারিং করা আছে সিমেন্টের, কি সিমেন্ট জানি, 10 লক্ষ টাকা। এক ভদ্রলোক দেখেন এটার মধ্যে দাঁড়ায়া বলতেছে, এত টাকা রাখবো কই? এই বেচারার খুশিতে বলতেছে এত টাকা রাখবো কই? বাবারে, আপনারা যারা আখিরি নবীর উম্মত, এত নেকি রাখবেন কই? আল্লাহু আকবার বলো। এক রোজাতেই সব মাপ। এই
বাজেট শুধুমাত্র আখিরি নবীর উম্মতের জন্য। তাই আসুন আমরা এই নবীর উম্মত হইতে পেরেছি কিনা, নবীর উম্মত হইতে কি কি লাগে, কি জিনিস আমাদের থাকা দরকার, নবীর উম্মত হব। পৃথিবীটা নবীর উম্মতের জন্য সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবী সৃষ্টির মূল কারণ হলো নবীজির খেলা। আল্লাহ বলেন, বন্ধু এই পৃথিবী সৃষ্টি করেছি তো তোমার খেলার জন্য, কিন্তু পৃথিবীতে দেখবো তোমার উম্মতের খেলা তোমার ভালোবাসায় কি করে, আর তুমি নবীর খেলা দেখবো আখেরাতে। তোমার খেলা, তোমার উম্মতের খেলা দেখবো দুনিয়াতে, তুমি নবীর খেলা দেখবো আখেরাতে। আজকে আমাদের খেলা চলছে এই পৃথিবীতে, এই নবীর উম্মতের চাইতে বড় খেলোয়াড় কেহ নাই। আমরা দুনিয়াতে খেলা দেখাবো আর নবী খেলা দেখাবে আখেরাতে। হাশরের ময়দানে আপনারা কোরআনের ভাষায় ওয়াজ শুনেছেন আলেম ওলামাদের মুখ থেকে, মিজান নামে একটা পাল্লা টানানো হবে হাশরের ময়দানে। কথাটা সত্য কিনা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, মিজানের পাল্লা দিয়া আমাদের পাপ পণ্য ওজন দিয়া মাপতে হবে কেন? আল্লাহ কি আমাদের মাপের খবর জানে না? দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আছে কিনা? এই ফেরেশতারা পাপ পুণ্য লিখতেছে কিনা বলুন? তারা কি লেখার মধ্যে 10টা টাকা দিলে কিছু বেশ কম লিখবে? দুই ফেরেশতাও সঠিক লিখবে। আল্লাহ সব জানে, তারপরেও মিজানের পাল্লা বসাবে কেন? আমার প্রশ্ন, আপনাদের কাছেও প্রশ্ন, মিজানের পাল্লার দরকার কি ছিল? আসলে মিজানে পাল্লা বসানোর মূল কারণ হলো আখেরাতে আমার নবীর খেলা দেখানোর জন্য। মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে একজন আখিরি নবীর উম্মত, নেকির পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ অবস্থা ভালো না, নেকির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। এমনি সময় কে জানি ডাক দিয়ে বলবেন, নবী গো, যার জন্য এত কষ্ট করেছেন, না খায়া দিনের দিন পার করে দিয়েছেন, ও নবী যে উম্মতের ব্যথায় জীবনে কোনোদিন ভালো বিছানায় শুন নাই, পেট ভরে খান নাই, ভালো পোশাক গায়ে দেন নাই, সেই নবী তো আপনার উম্মতের খবর একটু নিয়ে দেখেন, আপনার উম্মত নেকির পাল্লা হালকা হয়ে গেছে। এখন তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে দৌড়াইয়া মিজানের পাল্লার কাছে, ফেরেশতারা দাঁড়াও, কি খবর, মাপের অবস্থা কি? আপনার উম্মতের নেকি তো কম, গুনাহ বেশি। রাসূল বলবেন, আবার আমার সামনে মাপ দাও। মাপ দিলে ঠিকই নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগালে নেকির পাল্লা এত ভারী হবে নবীর আঙ্গুল মুবারকের বরকতে। সাত আসমান সাত জমিন যদি ওই ময়দানে থাকতো, নবীজির আঙ্গুল মুবারকের পাল্লার অপোজিটে সব দেওয়া হলে এই আঙ্গুল মুবারকের বরকতের পাল্লার সাথে ওজনে কুলাবে। এমনি সময় আমার আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতারা রে মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, মাপ ছিল একরকম, আপনার নবী করে দিলেন আরেক রকম। প্রভু নেকির পাল্লা হালকা ছিল, আপনার বন্ধু নেকির পাল্লা ভারী করে দিলেন। গুনার পাল্লা ভারী ছিল, গুনার পাল্লা হালকা করে দিলেন। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, বন্ধু যা করেছে তোমরা তা মেনে নাও। নেকির পাল্লা যদি ভারী হয়ে থাকে তাকে জান্নাতি বলে আমি ঘোষণা দিয়ে দিলাম। ওই লোকটা ডাকবে পাল্লাই দাঁড়াইয়া, তুমি কে গো? আমার এই বিপদে নেকির পাল্লা হালকা ছিল, ভারী করে জান্নাতি বানাইলা, জাহান্নাম থেকে বাঁচাইলা। আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিবেন, আমারে চিনলি না? আমি গুনাহগারের বন্ধু মুহাম্মাদুর রাসূল। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ
সকল নবীর জন্য হরে পাগল ওহে নবীর আশিক সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজি রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ বাবারা ভাইরা আসুন আগে বাড়ি সময় লম্বা হলে কষ্ট হবে না তো আপনাদের সেহরির আগে বিদায় হবে না কারণ সেহরি আমিও খাবো তবে আমরা তো শুধু কষ্ট বসার জায়গা নাই দাঁড়িয়ে রইলাম যারা এই নবীকে চিনছে নবীর জন্য কত কষ্ট করেছে আসবো আস্তে আস্তে সামনে আল্লাহ যদি তৌফিক দেন বলতেছিলাম এই নবীর খেলা হবে আখেরাতে উম্মতের খেলা হবে দুনিয়াতে আমরা আজকে সেই খেলার মাঠে আমাদের খেলাটা গর্জিয়াস হতে হবে নবীজির খেলা আখেরাতে মিজানের পাল্লা আল্লাহ পাক ঘোষণা দেবেন দাও জান্নাতে দাও আরেকজনকে তোলা হবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে হাসরের ময়দানে কে যেন ডেকে বলবেন নবী গো যে উম্মতের ব্যথায় এত ব্যথিত আজকে আপনার সেই উম্মত তো জাহান্নামে যাচ্ছে আবার নবী পাগল পাগল হয়ে যাবেন যে দেখবেন একই অবস্থা নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী নবীজি পাঞ্জাবি মোবারকের পকেট থেকে এক টুকরা কাগজ এই নেকির পাল্লায় ছেড়ে দিলে নেকির পাল্লা ঠিকই আবার ভারী হয়ে যাবে গুনার পাল্লা হালকা আমার আল্লাহ বলবেন ফেরেশতারা রে মাপের খবর কি ফেরেশতারা বলবেন প্রভু গো মাপের খবর জিগাইয়া লাভ কি মাপে হয় একটা আপনার বন্ধু করে দেয় আরেকটা আমার আল্লাহ বলবেন আমার বন্ধুকে আজকের ময়দানে খেলতে দে কেমন বন্ধুর ভালোবাসায় এত কিছু করেছি কোন বন্ধুর ভালোবাসায় কুল কায়নাত সাজাইছি আজকের ময়দানে সবাইকে দেখানোর জন্য আমি মিজানের পাল্লা বসাইছি আমার বন্ধু আজকে মিজানের পাল্লা নিয়ে খেলবে সবাই দেখবে নেকির পাল্লা হালকা ছিল ভারী করে দিবে এবার মাপতে থাকো ফেরেশতারা বলবে আর মাপ দিয়া লাভ কি আপনার বন্ধু তো গুনার পাল্লা হালকা হইলেই উম্মতের পক্ষে পাল্লা ভারী করে দেয় ও প্রভু আর মাপামাপি করে দরকার কি আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশতারা রে মাপ দে রে আমার বন্ধু আজকের ময়দানে খেলা দেখাইতে থাকবে রে ফেরেশতারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজকের ময়দানে আমার বন্ধু যা করে খুশি হয় সবকিছু করার অনুমতি আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে দিলাম আজকে সেই নবীর উম্মত আমরা এই ময়দানে বসে আছি নবীর খেলা আখেরাতে আমাদের খেলা হবে দুনিয়াতে সেই খেলাটাই হবে আমরা ধৈর্যের সহিত নবীর ভালোবাসায় বসে আছি বসে থাকবো বসার জায়গা নাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো একটু মাহফিলের ক্ষতি হবে এমন কোন আচরণ আমরা করব না যদি এই আচরণ করেন কষ্ট পাবে নবী ধৈর্যের সহিত নবীর পক্ষে বসুন আসুন আমি আমার আলোচনায় যাচ্ছি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক আমাকে দিবেন আমি সেটুকুন আলোচনা করব আসুন আলোচনায় যাই তার আগে মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালি কাশাফাল দুজা হাসনাত জামিউ খিসাল। সবাই একবার বলুন মারহাবা। আজকে আমরা মাহে রমজান মাসে, বরকতময় মাসে, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে জিনজিল দিয়ে আবদ্ধ করে রাখছেন। শুধু রহমত আর বরকত, মাগফিরাত, এরকম বরকতপূর্ণ মাসে যে আল্লাহ আমাদেরকে ধৈর্যের সহিত এত রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দিলেন, কোরআন হাদিসের আলোচনা শুনে নবীর পক্ষ বোঝার জন্য কবুল করলেন, সে আল্লাহ শুকর আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যারা মাহফিলে আসছেন, আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয়, আল্লাহর কোনো ক্ষতি হবে? আপনারা কি মাফ চান? কারণ এই কষ্ট যখন করতেই আছেন, একটা টার্গেট ভিত্তিক কষ্ট করেন। কারণ এখন মানুষ টার্গেট ভিত্তিক চলাফেরা করে। যারা বাড়ির থেকে বাহির হলেন, মাহফিলে আসবেন, এটাও তো একটা টার্গেট করেছেন। মাদাম বিবির হাট, মাহফিলে যাবেন। আমিও তো বাড়ির থেকে টার্গেট করে বাহির হয়েছি। আজকে মানুষ টার্গেট ভিত্তিক চলাফেরা। আরেকটা টার্গেট খুব ভালো বুঝে। কিছুদিন আগে 2020 খেলা ছিল, দেখেন নাই 20 খেলা? এই দিন আবার আমি চট্টগ্রামেই ছিলাম। আমি বলছি, বাবারে, আমাদের দেশের মানুষ 20 পাগল। আমার সময়টা এই 20 খেলা শেষ হইলে পরে দিও। এদিকেই কোন দিকে, অলংকারের দিকে হয়তো মাহফিল ছিল। তারা 20 খেলার মধ্যে পাকিস্তানকে টার্গেট দিছিল কত কইতে পারেন? 139। আমি মনে রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো মাশাআল্লাহ। হুজুর বলছে এলাকার মানুষ একটু কম দেখে, ভালো। কিন্তু 139 টার্গেট পাকিস্তান ব্যাটিং এ নামছে। টার্গেট কি ছিল? 139 ব্যাটিং এ নামছে। আপনারা যে আজকে মাঠে নামলেন, আপনাদের টার্গেট কি? প্রথম টার্গেটটা যদি এরকম হয়, আল্লাহ যেন আজকের মাহফিলের বিনিময় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই টার্গেটটা হলে কেমন হয়? কেমন হয়? এই টার্গেটে কি আপনারা সবাই একমত আছেন? আরেকটা টার্গেট আপনাদের সামনে রাখতে চাই। সেই টার্গেটটা হলো আজকের মাহফিলের কষ্টের বিনিময়। আসলে রমজান মাসে মাহফিল কষ্ট। এমনিই তো সারাদিন না খায়া রোজা, আবার তারাবি পড়তে হয়। কি কর? তারাবি চট্টগ্রাম পড়েনি? কত রাকাত পড়েন? এত কষ্ট, সারাদিন না খায়া রোজা, তারাবি একটু কম হইলে হইতো না? কিন্তু কত রাকাত দিলেন? 20 রাকাত। কেন ভাই এত লম্বা নামাজ দিলেন আমাদের জন্য? এমনি তো না খায়া রোজা কষ্ট, আবার 20 রাকাত তারাবি। এক বেচারা জীবনের প্রথম তারাবি নামাজে গেছে, রোজার প্রথম দিন, জীবনে কোনোদিন নামাজে যায় না। আমাদের এলাকায় রমজান আইলে খুব ইজ্জত দেয় লোকরা, নামাজ টামাজ একবারে কয়, মাঠে যাইয়া কানে ধরছে, জীবনে আর নামাজ আইতাম না। যাও নামাজ পড়ছিলাম না, আজকে আইছি এক ওয়াক্তেই 37 রাকাত। আচ্ছা, আসলে কি এক ওয়াক্তে নামাজ 37 রাকাত? এই নামাজ শিখানোর জন্য প্রথম ওয়াক্ত আমাদের ফজর। ফজরের নামাজ কয় রাকাত বলুন? আমরা যেন ভয় না পাই। কি নবীর উম্মত হইতে গেলে নামাজ লাগবে কিনা? ও বাবা সুন্নিয়াতের যুবকেরা, তোমরা নামাজ ধরো, যেন ওয়াহাবিরা আমাদেরকে এই ধাক্কা না দিতে পারে। সুন্নিরা তো নামাজ পড়ে না। আমাদের এলাকায় এই ওয়াজটা করে অনেক বক্তারা গিয়ে কই সুন্নিরা সুন্নি সুন্নি করে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ে দেখিয়ে দেব, আমরা শুধু নামের সুন্নি নয়, আমরা কামেও সুন্নি। জোরে বলুন মারহাবা। নামাজ পড়া দরকার আছে কিনা বলুন?
বেচারা নামাজ এক ওয়াক্ত 37 রাকাত পড়া এই বিরক্ত হয়ে গেছে। আসলে এক ওয়াক্ত জীবনে আর পড়ে নাই তো, 37 হলে বিরক্ত হওয়ার কথা। আমরা সেই বিরক্ত নয়। আল্লাহ এই নবীর উম্মতের প্রথম ওয়াক্ত দিয়েছেন ফজর। বলুন ফজরের নামাজ কয় রাকাত? আরো জোরে বলুন। এই 4 রাকাত যে পড়বেন, নবী চিনছেননি? নবী না চিন্না 4 রাকাত পড়লে কোনো লাভ হবে না। নবী চিনানোর জন্য আল্লাহ সিস্টেম করেছে, কত সুন্দর সিস্টেম। 4 রাকাত ফজর নামাজ পড়বেন। বলুন তো 4 রাকাত কি কিভাবে পড়বেন বলুন? 2 রাকাত, 2 রাকাত আগে সুন্নত না ফরজ? মারহাবা বলুন। এই সিস্টেমটা কেন করা হলো? একটাই উদ্দেশ্য, যেই নবীর স্মরণে আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া হয়েছে, সকল নামাজের শুরু নামাজ নবীর সুন্নত। এটাই প্রমাণ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীতে কোনো ইবাদত আসতো না যদি আমার নবী না। সকল ইবাদতের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ইবাদত দিয়ে আল্লাহকে খুশি করতে গেলে দরজা হলো আমার নবী। যেমন হুজুর বলেছেন, উমাইর ভাই বলেছেন, হযরত আলী হলো নবীর ইলমের গোডাউনের দরজা। আর আল্লাহ বলেন আমার ইবাদতের গোডাউনের দরজা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার দ্বিতীয় দাবিটা ছিল, কষ্ট যখন করতেই আছেন, এই কষ্টের বিনিময় আর কিছু দেখ বা না দেখ, নবীজিরে যদি একদিন স্বপ্নে দেখায় দেয়, এই টার্গেটে কি আপনারা একমত আছেন? তাহলে আমরা এই 2 টার্গেটের উপর আমরা আগে বাড়বো। প্রথম টার্গেট কষ্টের বিনিময় জীবনের গুনাহগুলো মাপ চাই। দ্বিতীয় টার্গেট নবীজিরে স্বপ্ন দেখতে চাই। এই টার্গেট নিয়ে কিছু সময় আপনারা কি দিতে রাজি আছেন? আপনারা কে কে রাজি একটু হাত তুলে দেখাইতে হবে। মারহাবা, হাত নামান। হায় হায়, আল্লাহ তুমি কবুল করো, মদিনে ওয়ালা কবুল করো সকলে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন বিধায় আমরা এই পর্যন্ত ধৈর্যের সহিত বসে আছি। আসুন আমার আলোচনার দিক শুরু হোক। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের উদ্দেশ্যে কোরআন শরীফে একটা ঘোষণা হয়েছে। সেই ঘোষণাটা কি? আপনারা যারা আখিরি নবীর উম্মত হবেন, আপনাদেরকে আগাম জামিন দিয়ে দিছে। জামিন। কোন ব্যক্তি আছে যারা বড় বড় রাজনীতিবিদ, সম্মানী ব্যক্তিত্ব, তাদের যদি কেস হয়, দেখবেন ব্যক্তিরা কোর্টে যাওয়ার আগেই কোর্ট তার জামিন বাড়িতে পাঠায় দেয়। জামিন বাড়িতে পাঠায় দেয় কেন? সে সম্মানী ব্যক্তি। আল্লাহর সৃষ্টি জগতে কোরআনের দৃষ্টিতে, কোরআনের ভাষায়, কোরআনের ঘোষণায় আল্লাহর সৃষ্টি জগতে আমরা হলাম সবচেয়ে সম্মানী যারা আমরা আখিরি নবীর উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহু আকবার বলুন। আমাদের মর্যাদার ঘোষণা তো আল্লাহ নিজে কোরআন শরীফে দিয়েছেন। এর মধ্য থেকে যারা আবার নাইবে নবী, আলেম উলামা, তাদের মর্যাদার ঘোষণা রাসূল দিয়েছেন। উলামা ও উম্মতি কা আম্বিয়াই বনি ইসরাইল। রাসূল বলেন আমার উম্মতের মধ্যে যারা নাইবে নবী, তাদের মর্যাদা হবে বনি ইসরাইলের সম্মানী পয়গম্বরদের মতো। যেই একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, হাঁটার বরকতে আশেপাশে কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। এই নাইবে নবীর ইজ্জত আমাদের দেওয়া দরকার আছে কিনা বলুন? নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। এই ওয়াজ শুনেছেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আমার নবী মেরাজের সফরে 6 নাম্বার আকাশে নবীর সাথে সাক্ষাতে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নাকি ওয়াজ করেছেন আপনার উম্মতের উলামাগণের মর্যাদা বনি ইসরাইল বংশের পয়গম্বরদের মতো হবে? রাসূল বলেন, হ বলছি তো হুজুর, আপনার কথা সত্য, কিন্তু জিনিসটা বুঝে আসে না। বুঝার জন্য প্রশ্ন করতে পারে, বুঝে আসে না। বলো কি বুঝে আসে না? হুজুর, তারা হবে উম্মত আর আমরা হলাম
নবী রাসূল, আমাদের মর্যাদা তাদের কিভাবে আমাদের সমান হবে, আমাদের মতো হবে, এটা কিভাবে বুঝে আসে না। রাসূল বলেন, তুমি কি বুঝতে চাও আমার উম্মতের সাথে কথা বলে? মুসা আলাইহিস সালাম বলেন, নবী গো, আমার টেনশনটা দূর হয়ে যাবে যদি এটা ক্লিয়ার করতে পারি। একটু বোঝার জন্য কি করতে পারেন? রাসূল বলেন, আমার উম্মতকে তোমার সামনে হাজির করে দেই, তুমি কথা বলো। ইয়া রাসূলুল্লাহ, 6 নাম্বার আকাশে উম্মত কোত্থেকে আনবেন? আমার নবী 6 নাম্বার আকাশ থেকে রূহের জগতে হাত বাড়ায়া ডাকতেছেন, ইয়া গাজালি, ইয়া গাজালি, ইয়া গাজালি। ইমাম গাজ্জালি সাহেব রূহের জগৎ থেকে নবীজির ডাকে এসে 6 নাম্বার আকাশে হাজির হয়ে গেছে। এই নবীর উম্মতের ক্ষমতা কে দিয়েছে বলুন? ইজ্জত সম্মান কে দিয়েছে? বিদায় তো আগাম জামিনের ব্যবস্থাও করেছে। এই নবীর উম্মত হইয়া যারা দুনিয়ায় আসে নাই, 500 বছর পরে আসবে, যদি নবীর উম্মতের খাতায় নাম লাগাইতে পারে, সেও জামিন পাওয়া যাবে, আগাম জামিন। আসে নাই, আসবে, তারাও মাপ। ইমাম গাজ্জালি সাহেব হাজির হয়ে গেছে। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমাকে ডাকছেন? কেন হুজুর? আমি আসছি তো, ওই যে বনি ইসরাইলের সম্মানিত পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে তোমাকে কথা বলতে হবে। হুজুর আপনি মুসা নবী? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বাবা তোমার নাম কি? মুসা আলাইহিস সালাম জিগায়, কারণ ছোট বাচ্চা পাইলে তো আমরা, বন্ধুর বাচ্চা পাইলেও তো জিগাই, তোমার নাম কি, এরকম জিগায় না? তোমার নাম কি বাবা? গাজ্জালি সাহেব বলতেছে, আমার নাম জিগাইছেন? হ্যাঁ, আমার নাম তো গাজ্জালি, আর বাবার নাম এই। দাদার নাম তো আপনি জানেন না, দাদার নাম সেই। দাদার বাবার নাম কি কই জানেন? দাদার বাবার নাম এই, দাদার দাদার নাম সেই, এইভাবে 14 সিঁড়ির নাম কইতাছে গাজ্জালি সাহেব। মুসা আলাইহিস সালাম তো একটু রাগী ছিলেন, উনি তো ধমক মারছে, থামো। গাজ্জালি সাহেব কো, আপনি থামেন। সুবহানাল্লাহ কইতেন না? আমি ছোটকালে ইমামতি করতাম বাজিতপুর থানার কোন এক এলাকায়। এটা ভদ্রলোকের এলাকা, মহল্লা, শিক্ষিত লোক। বাপ বেটা ঝগড়া লেগা বাবা পোলারে ধমক দিছে, তোমাকে শাট আপ। পোলারও রাগ উঠে গেছে, পোলাও বাবারে কয়, আপনাকে ডবল শাট আপ। বাবাকে ডবল শাট আপ দেওয়া যায় না? কি বলেন, দেওয়া যায়? এটা নবীর শিক্ষার মধ্যে, কিন্তু বেচারা তো মাইরা দিছে। মুসা আলাইহিস সালাম শাট আপ মারছে, গাজ্জালি সাহেব ডবল শাট আপ মারছে। খিরে বাবা, আমারে থামাইলেন কেন? গাজ্জালি সাহেব কইতে, আমারে থামাইলেন কেন? তোমারে থামাইছি বাবা, শোনো, তোমারে জিগাইছি তোমার নাম কি, বললেই হয় আমার নাম গাজ্জালি। একটা জিগাইছি, একটা উত্তর দিলেই তো হয়। তোমার জিগাইলাম নাম কি, একটা কথা, আর তুমি শুরু করছো 14 সিঁড়ির নাম, নিজের নাম, বাবার নাম, দাদার নাম। আমি তো তোমাকে এতগুলো জিগাই নাই, এই জন্য তোমারে থামাইছি। হুজুর এই জন্য থামাইছেন, ধমক মারছেন? আর আমিও আপনারে ধমক দিচ্ছি কি লেগে জানেন? আমি বান্দা, আপনিও বান্দা, আল্লাহর সৃষ্টি আপনি, আমিও সৃষ্টি। কিন্তু আমরা দুইজনে কথা বলতে গিয়ে একটা কথার জায়গায় দুইটা বেশি কোয়াতে আপনি রাগ হয়ে আমারে ধমক মারলেন। আচ্ছা, আপনাকে তো আল্লাহ একদিন জিগাইছিল, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি, একটাই তো জিগাইছেন, আপনি একটা বললেই পারতেন। ক্বালা হিয়া আসয়, আপনি কয়টা কইছিলেন? এবার মুসা আলাইহিস সালাম একবার আমার নবীর দিকে চায়, আবার গাজ্জালির দিকে চায়। নবী গো, হ্যাঁ কয় কি? আমার নবী কয় কি মিছা কইছে? কয় না তো। কয় হ্যাঁ, এই সময় আসিল কই? এইভাবে ক্ষমতা এই নবীর উম্মতের কে দিছে বলো? কার খাতিরে পাইছেন? এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? তাইলে রমজান পাইবেন, শবে কদর পাইবেন, শবে বরাত পাইবেন, মেরাজ পাইবেন, সব পাইবেন যদি নবীরে চিনেন। সবগুলি সৃষ্টির কারণ হলো নবী মুহাম্মদ।
মক্কা মদিনা ঝগড়া লাগে। মদিনা কয় মক্কার সাথে ঝগড়ায়। মক্কা গর্ব করে বলছে, ও মদিনা আমারে চিনোস? আমি মক্কা, কত দামি আমি। মদিনা জিগাই, এত দাম তোর কি দিয়া? টের পাস না? আমার মধ্যে ঝমঝম, তোর মদিনায় নাই। আমার মধ্যে সাফা মারোয়া, মদিনায় নাই। মিনা মুজদালিফা আরাফা, মদিনায় নাই। এমন কি খানায় কাবা আমার বুকে, মক্কায়, তোর মদিনায় নাই। এবার মদিনা ডাকে, এরা মক্কা জমজম লইয়া বাহাদুরি করিস না, সাফা মারওয়া মিনা মুজদালিফা আরাফা লইয়া বাহাদুরি করিস না, খানায় কাবা লইয়া তাকাব্বুরি করিস না। আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে রে। যেই নবীর সৃষ্টি না হইলে তোর খানায় কাবাও হইতো না। যেই নবী মদিনার মাটিতে শোয়ার কারণে বলুন মদিনার দাম বাড়ছে না কমছে? নবী পাক যেই মাটিতে শুয়েছেন ওই রওজা পাকের এক মুষ্টি মাটির দাম আমার আল্লাহর আরশের চাইতেও বেশি হইয়া যায়। আজকে সেই নবীর পক্ষে যদি আমরা যাইতে পারি আমাদের দাম বাড়বে না কেন? এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, কয় কি? তো ঠিকই তো কইতেছে। আপনারে একটা জিগাইছেন, একটা বললেই পারতেন। আপনি কি বলছেন? এটা লাঠি ধাক্কা দিয়া দাঁড়াই, রাস্তায় আবর্জনা থাকলে পরিষ্কার করি, শত্রুরা আসলে এটা জিহাদ করি, ছাগল রে পাতা পাইরা খাওয়াই, মাটির গাইরা দিলে ফলের গাছ হয়। আপনারে কি এতটা জিগাইছে? মুসা আলাইহিস সালাম কো, বাবা দমকাইস না, নবী গো বুঝে আইছে আপনার উম্মত যে কি অবস্থায়। নবী আপনি থামান, থামান। নবীজি ইমাম গাজ্জালি সাহেবের পিঠে থাপ্পড় দিয়ে বলছিলেন, থামো। ইমাম গাজ্জালি সাহেবের মা বলেন, যেদিন আমার গাজ্জালি দুনিয়াতে আইছে, ঘটনা রুহের জগতে, দুনিয়াতে আসার পর রাত্রের বেলা আমি দেখি আমার গাজ্জালির পিঠ থেকে নূরের রোশনি বাহির হইতেছে। কি হলো কি হলো ভালো করে চেক করে দেখি, রুহের জগতে আমার নবীর হাতের 5 আঙ্গুল মুবারকের থাপ্পড়ের দাগ এখনো গাজ্জালির পিঠের মধ্যে আছে। সেই নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? নবী উম্মতের ইজ্জত বাড়ানোর জন্য সব জায়গায় উম্মতের পক্ষে আমার নবী কাজ করেছে। দুনিয়ার জমিনে এসে নবী উম্মতের শান্তির জন্য, উম্মতের মুক্তির জন্য আমার নবী কষ্ট করেছে। নবীর জীবনী মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখেছি আমার নবীর জীবনটা উম্মতের জন্য কত কষ্ট হয়েছে। মা আয়েশা বলেন, আমার নবী কোনদিন রাত্র ভরে ঘুমায় না, একটু সময় ঘুমাইয়া বাকি সময় উম্মতি উম্মতি বলে রাসূল কান্দে। গভীর রাত্রে কাঁদতেছে রাসূল। প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ এইভাবে কেন কাঁদতেছেন নবী গো? কি ব্যথা, কি দুঃখ, এত কান্না আপনার দেখা যায়, চোখের পানিতে জামা কাপড় ভিজে গেছে। হুজুর প্রশ্ন করব, বেয়াদবি হলে ক্ষমা করে দিয়েন। আপনার কি আজকে মায়ের কথা মনে হয়ে গেছে, সেই জন্য বুঝি কাঁদতেছেন? আমার নবী কান্দে। আয়েশা রে, না না আমি মায়ের জন্য কান্দি না। হুজুর তাহলে বুঝেছি বাবার কথা বুঝি মনে হয়েছে। জীবনে কোনোদিন বাবার চেহারা দেখেন নাই, বাবা বলে ডাকতে পারেন নাই, বাবার কোলে ওঠেন নাই, আজকে রাত্রে বাবার কথা মনে হয়েছে, বাবার জন্য কান্দেন। আমার নবী বলেন, আয়েশা রে, না না বাবার জন্য কান্দি না। হুজুর কেন কান্দেন আমি জানতে চাই। রে আয়েশা শুনো রে, কোন ব্যথায় আমি কান্দি, মায়ের জন্য নয়, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে।
সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। কেন এই নবীর উম্মতের আগাম জামিন দিবে না? কেন এই নবীর উম্মতের একটু ইবাদতের বিনিময় মাপ দিবে না? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখিয়েছি আমার নবী উম্মতের জন্য, উম্মতের মায়ায় নবী কি করেছে। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে আমি আয়েশা পাশে যাইয়া অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করি। নাকি আমরা দেশের পুরুষের মতো কন্যায় আটটায়া তোল দাঁড়াই পারবো? নবীর অনুমতি ছাড়া নবীর গায়ে হাত দেওয়া জিবরাইল পর্যন্ত পারে না। মা এসে বলেন, আমার নবীর অনুমতি চাইলাম, অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য কাছে যাইয়া বসেছি। নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি গো, এত সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন দেখি না। আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দেখি, এত সুন্দর চেহারা চোখ ফিরাইতে মন চায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ চামড়ার ভিতরে গর্ত হইয়াছে। প্রশ্ন করে বসেছে, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলো কিসের? আপনার কি ছোট সময় কোনো ব্যথা পেয়েছিলেন? আমার নবী মাথা জাহি দেয়, আয়েশা রে না না, সেই ব্যথার দাগ নয় হুজুর, খাজলি পাসরা বসন্ত হয়েছিল এরকম দাগ দেখা যায়। না না, বসন্তের দাগ নয় হুজুর, এই দাগগুলো সুন্দর চেহারাই কোত্থেকে আসলো জানতে চাই। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মুখ মুবারক মা আয়েশার দিকে ঘুরাইয়া কান্দে, আয়েশা রে এই দাগের কথা জিজ্ঞাস না, আমার কলিজা মানে না। আয়েশা রে এই দাগগুলি বসন্তের দাগ নয়, ছোট কালের আঘাতের দাগ নয়, এ দাগগুলো হলো রে আয়েশা তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। এরে বাবা যুবকেরা, কারা আজকে নবীর ভালোবাসায় মাহফিলের আয়োজন করেছো? কে তোমরা সেই যুবক? কোন মা তোমাদেরকে পেটে রাখছে? আমার মন বলে তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকবে। যেই বয়সের যুবকেরা নবীরে পাথর মারছে, সেই বয়সের যুবকেরা মাদাম বিবির হাতে নবীর ভালোবাসার বাগান সাজাইছে। আল্লাহু আকবার। কে গো এই সন্তানের মা হয়েছো? কে এই সন্তানের বাবা হয়েছো? তোমার কলিজার টুকরা সন্তানেরা নবীর প্রেমের বাগান সাজাইছে। আল্লাহ তাদেরকে হায়াত দেয়, সকলে বলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি কি তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ? ও আয়েশা নবী গো, এই দাগগুলি যদি আঘাতের দাগ হয়, মায়ের দাগ হয়, আমি দেখলেই আমার কষ্ট হবে গো নবী। আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়, আমি আর কষ্ট পাবো না। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। আয়েশা রে না না, এই কথাটা আর কোনোদিন বলবি না রে, এই মায়ের দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে, অর্ধ হাত নিচে সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথার সার ফেটে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহিরে হবে, জিহ্বা পায়ের নিচে চলে যাবে, মাটি তামা হয়ে যাবে। আমার উম্মতেরা রে ওই বিপদের মাঠে নবী কই নবী কই বলে কাঁদতে শুরু করবে। আমার উম্মতের কান্না শোনার মতো আমি রাসূল ছাড়া কেউ থাকবে না। আমি আমার উম্মতের বিপদের মুহূর্তে এই পাথরের আঘাতের দাগগুলো লইয়া আল্লাহর আরশের কিনারে যাইয়া কাঁদবো, প্রভু গো আমার উম্মতের কান্না আমি সইতে পারি না, আর কিছুই যদি তোমার কাছে কবুল না হয়, আমার তাইবের জমিনের পাথরের আঘাতের এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন,
উম্মতের নাজাতের জন্য রেখে দিলা। বন্ধু গো, আমি যে তোমাকে কত ভালোবাসি গো বন্ধু, তোমার ভালোবাসার প্রমাণ তুমি নিয়ে যাও। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকা মাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ তুমি যখন উম্মতের জন্য রেখে দিলা গো বন্ধু, যাও আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মত যারা হবে, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে গো বন্ধু, তাদেরকে আমি আল্লাহ সহজেই মাফ করে দিব। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক নবীজিকে ডাইকে বলেন, নবী গো, আমার বান্দারা, অর্থাৎ আমাদের কথা বলতেছেন, আমার বান্দারা কি গুনাহ করছে, অপরাধ করছে, তারা কি আমারে ভয় পাইতেছে? ও নবী, আপনি জানাইয়া দেন, আমরা গুনাহ করলে আমরারে কয় না, নবীর কাছে কয়। আর অন্য নবী রাসূল পর্যন্ত একটু ভেশকম চললে আল্লাহ পাক ধমক মারতেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে কিতাব আনতে, জুতা পায়ে দিয়ে, খুশি তো কিতাব পাইবো, খুশিতে জুতা পায়ে দিয়ে ঢুকছে। আল্লাহ পাক দমক মাইরা বইছে কোরআন শরীফ, ফাখলা নারায়ক। জাকারিয়া আলাইহিস সালামকে মারার জন্য লোকের আসতেছে, উনি দৌড়ায়া রওনা হলেন বাঁচার জন্য। দেখে চারদিকে মানুষ, কই যাবে? একটা গাছের কাছে গিয়ে বলছে, ও গাছ, আমারে চিনোস? আমি আল্লাহর নবী জাকারিয়া, মানুষ আমারে মারতে আইতেছে, আমার একটু আশ্রয় দে, তোর ভিতরে আমি লুকায়া থাকি, জীবনটা বাইচা যাইবো। গাছ কয়, হায় হায়, আপনি আল্লাহর নবী, আপনাকে তো বাঁচাইতেই হবে। গাছ মাঝখানে ফাইরা গেছে, জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছে বাঁচার জন্য। বলুন, বাঁচাইবার মালিক কে? আরো জোরে কোন? কিন্তু গাছ তো মাঝখানে ফারছে, জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকছে। কোত্থেকে? মুরব্বি আছে না একজন মুরব্বি, ইবলিস মুরব্বি আয়েশা পিছনে দা পাগড়ির মাথায় ধরে রাখছে, ভিতরে ঢুকছে একটুখানি রুমাল, মতান্তরে পাগড়ির কোনা বাহিরে। লোকের আইছে, গাছের কাছে আইলো, জাকারিয়া গেল কই? মুরব্বি আয়া কয়, আমি মুরব্বির কথা তোমরা মানো? মুরব্বির কথা এক কিসিমের ভাইয়েরা আছে না, খালি মুরব্বির দোহাই দেয়। মুরব্বিরা বলছে মুরব্বির কথা মানো? কহ জাকারিয়া এইটার ভিতরে, এই যে দেহ প্রমাণ। লোকেরা কয়, ঠিকই তো এইটাই তো মাথায় ছিল, এখন কি করতে হবে? গাছের ভিতরে তাকে তো আমার আঘাত করে মারতে হবে। তোমরা একটা কাজ করো, তারে মারার ফাইসালা আমি করতেছি। এই কিন্তু করাত বাইরিল, আগে গেলাম দেশে করাত আছেন না, এই করাত বাইরিছে, গাছ কাটার করাত। ইবলিস আইনা করাত দিল, তোমরা আমার সাথে আসো, তোমরা করাত দিমো গাছ কাটার জন্য। কইতে আমরা কিছু লোক এখানে থাকি, যদি ফাঁকে দিয়ে আবার বাইরে যা। ঠিক আছে, তোমরা কিছু লোক থাকো, কিছু লোক আমার সাথে আসো, মুরব্বি কইতেছে। তখন আবার কইতে আমরা খালি বয়ে থাকবো, আমরা কি ভাল লাগবো? ইবলিস কই, তোমরা খালি না, তোমরা একটা কাজ করো, আমি একটা প্যাকেট দিয়ে যাই, তোমরা খেলো। এই খেলাটা হলো ঠাস খেলা আছে না, 19, 20, একটা কয় 80, আর একটা কয় ফাঁস, এরকম কয় না? আবার একটা থুইয়াও কয় নাই। এই ঠাসের প্যাকেটটা কিন্তু ইবলিস দিয়া গেছে, তোরা খেল। ইবলিস দিছে ঠাস, নবী দিয়া গেছে কোরআন। আপনারা কি কোরআন হাতে নিয়ে বসবেন নাকি ঠাস হাতে নিয়ে বসবেন? তাই একটা নাক কইতাম, গজল কইতাম, মন চাইতেছে কমন। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে পার, উম্মতের কান্ডার নবী ভান্ডার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার
হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। বাবারা, এই দরুদি নবীর পক্ষে থাকতে আপনারা রাজি আছেন তো? তাই বলতেছিলাম, আমরা অপরাধ করলে আমরারে ধমক দেয় না, নবীরে কয় নবী গো আমার বান্দারা গুনাহ করছে, ভুল করছে, অন্যায় করছে, তারা কি আমারে ভয় পাইতেছে? আপনি নবী বলে দেন গুনাহ করলে করছে, তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। আর অন্যরা সুতা পরিমাণ বেশ কম করলে ধমক মাইরা কাঁপায়ালা। জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে শয়তান করাতের ব্যবস্থা করে দিছে। প্রথম করাত দিয়া উপরে কাটছে, পরে মাঝখানে লাগাইছে। করাত কাটতে কাটতে করাতের দাঁত এসে জাকারিয়া আলাইহিস সালামের মাথার মধ্যে লাগছে। জাকারিয়া গাছের ভিতর থেকে করাতের দাঁত লাগছে তো কষ্ট, ব্যথা, দুঃখ উহ করে চিৎকার মারছে। আল্লাহ কয়, এই জাকারিয়া উহ করলে যে, আল্লাহ আমার মাথায় করাত লাগাইছে, আমারে ভাইরা লইব। উহ করলি কি লিগা? ও করছি কষ্ট হয়, তোরে করাত দিয়া ফাড়বো মাঝখানে, উহ করতে পারবি না। তুই গাছের কাছে কেন কইলি বাঁচাইতো? আমারে দেখছিলে না? গাছের কি ক্ষমতা আছে বাঁচাইতে? আমার কাছে কইতি, গাছের কাছে না কইয়া। কি বলেন, আল্লাহ কি পারতো না? চারদিকে শত্রু, মাঝখানে আল্লাহ বাঁচাইতে পারতো না? বাঁচাইছে না? হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় রাখছে, মাঝখান থেকে উঠায় নিয়ে গেছে। হেরা কই আইছিল গেল কই, ছিল নাই গেল কই? আল্লাহ কই এইটা তোরা বুঝতে না। এরপরে ঈসা আলাইহিস সালামের মতো, এদের মতো ঈসা আলাইহিস সালামের চেহারায় একটা খ্রিস্টান ছিল, এইটাও ঘরের ভিতরে ঢুকছে। মানুষ গিয়া কয় হ্যাঁ ওই তো, হেরার লোকেরাই হেরা মাইরা হুতে এলেছে। আরে রাখে আল্লাহ? কয় না বাঙালি, রাখে আল্লাহ? মারে আল্লাহ? আমার আল্লাহ কই জাকারিয়া রে করাত দিয়ে তোরে মাঝখান দিয়ে দুই টুকরা করে ফেলবে। উহ করেছো একবার, আবার যেন উহ শব্দ আমি শুনতে না পাই। আবার যদি উহ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে জাকারিয়া, নবীর খাতার থেকে তোর নাম আমি কাইটা ফেলবো। উহ করতে পারবে না, ধমক মারছে আমার আল্লাহ। কিন্তু কেমন নবীর উম্মত আমরা, কি আমাদের ভাগ্য, কি আমাদের নসিব। আল্লাহু আকবার বলো। কি আমাদের কপাল, কি আমাদের বাজেট। আখিরি নবীর উম্মতেরা কপাল ভালো গো, নসিব ভালো গো। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ দরখাস্ত করে কানতেন। আমার নবী মেরাজের সফরে যায় চতুর্থ আকাশে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। অনেক নবী রাসূল প্রত্যেক আকাশের মধ্যে পেয়েছেন, কথাবার্তা হয়েছেন। আমার নবী ইদ্রিস নবীকে পেয়ে আমার নবী প্রশ্ন করে বসলেন, ও ইদ্রিস তোমার কপাল ভালো, তুমি ভাগ্যবান নবী, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, সুন্দর হুর বালাগুলো দেখে আসলা রে ইদ্রিস। ইদ্রিস আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর জবাব দেন, হুজুর না না, আমার ভাগ্য বেশি ভালো না। কি বলো তুমি? জান্নাতে খাইলা, শ্বশুরলে যাইলা, জান্নাতে দেখলা কত কিছু, তোমার ভাগ্য ভালো না? কি বলতে চাও? ইদ্রিস নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যাওয়ার জন্য গিয়েছিলাম, প্রত্যেকটা দরজায় দরজায় গিয়েছিলাম, যায়া দেখি সবগুলি দরজা বন্ধ, খোলা হয় না। এমনকি দরজার উপরে বড় অক্ষরে লেখা আছে, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমার ভাগ্য ভালো হইতো, আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন জানি না কিভাবে তোমারে ডাকবো মাবুদ রে হে নবীর উম্মতের হাত দেখে তোমার মায়া লাগেনি গো আল্লাহ এই নবীর উম্মতের হাত তুমি পছন্দ করছো নি গো আল্লাহ যেই নবী উম্মতের মায়ায় আরশে গেল না সিদরাতুল মুনতাহায় গেল না জান্নাতুল ফিরদাউসে গেল না সোনার মদিনার মাটিতে শুয়ে 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে রে আল্লাহ ওই নবীর উম্মতেরা মাহে রমজানে তোমার কাছে হাত বাড়াইছে গো আল্লাহ আমাদের হাত দেখে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি আল্লাহ গো এই রমজান মাসে রোজাদার লইয়া হাত বাড়াইলাম এই মাহফিলে যারা হাত বাড়াইছে আমাকে সহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাওত জানি দুনিয়ায় থাকবো না তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে কত গুনাহ করে ফেলেছি গুনাহ লই আর কই যাব গো আল্লাহ দুনিয়ায় দেখছি সন্তানেরা অপরাধ করলে বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায় মায়ে যদি মারে কানতে কানতে বাবার কাছে যায় আমরা যে গুনাহ লইয়া হাত বাড়াইছি তুমি যদি তারায়া দাও আমরা আর কই যাব রে আল্লাহ যার কাছে যাইতাম গো ইনি তো সোনার মদিনা মাউত ফিরাইও না ঘুরাইও না যার ভালোবাসায় কুল কায়নাত বানাইছো এই নবীর উম্মত বলে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ গো জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না আমি জানি না হাজার হাজার মানুষের মধ্যে কার মনে জানি কি দুঃখ কি ব্যথা জানি কার মনে রে আল্লাহ কার মনে জানি ব্যথা হুজুর আমার মা নাই গো মা নাই কার মনে জানি ব্যথা হুজুর আমার বাবা নাই বাবা নাই কে জানি এবার রোজারিদের মার্কেটিং করতে যাইয়া কাপড়ের দোকানের সামনে মা মা কইয়া কাঁদবে কে জানি বাবা বাবা কইয়া কাঁদবে জিজ্ঞেস করলে জবাব দিবে হুজুর গত রমজানের ঈদে কাপড় কিনতে এসে আগে মার কাপড় কিনেছিলাম আজকে কাপড়ের দোকানের সামনে কান্দি আমার মা নাই আমি কার কাপড় আগে কিনবো গো আমার বাবা নাই আমি কার কাপড় আগে কিনবো এই মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে আল্লাহ এই হাতগুলি দেখলে তোমার মায়া লাগেনি তোমার দয়া লাগেনি এই মুহূর্তে ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো মায়ের অভাবীরা কি করে গো নিজে দেখেছি বাস স্ট্যান্ডের খতিব হিসাবে ঈদের ছুটিতে কত লোক বাড়িতে আসে বাসের থেকে নাইমা রিকশায় উঠে চোখের পানি জর্জর করে ছেড়ে দেয় জিজ্ঞেস করি ভাইয়েরা কেন এইভাবে কান্দো ঘটনা কি ব্যাপার কি হুজুর 50 টাকা ভাড়ার মধ্যে 150 টাকা ভাড়া দিয়ে বাড়িতে আসছি ঈদ করার জন্য হুজুর কান্দি কারে লইয়া ঈদ করব গো আমার মা নাই গো বাবা নাই ঈদের জামাত পরাইতে রওনা হয়েছি একটা ছেলে পায়জামা পাঞ্জাবি পরে কান্দে জিজ্ঞেস করলাম কেন কান্দো ছেলেটা দেখাইয়া দেখাইয়া বলতেছে হুজুর ঈদ করার জন্য বাড়িতে আসছি গোসল করে পায়জামা পাঞ্জাবি পরেছি এই যে দেখেন আমার পাশের আমার বন্ধুরা পায়জামা পাঞ্জাবি পরে মার পায়ে সালাম করতেছে বাবার পায়ে সালাম করতেছে মা বাবা মাথায় হাত বুলাইয়া দোয়া করতেছে গো হুজুর হুজুর আমি কান্দি পায়জামা পাঞ্জাবি পরেছি আমি কার পায়ে সালাম করব গো আমার মা নাই গো আমার বাবা নাই মায়ের অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ মাবুদ মার কথা কেমনে বলবো গো আল্লাহ
মাদ্রাসায় যখন পড়ি ছোটকালে, বাড়িতে যখন আসতাম, বাড়ির থেকে আবার রওনা হয়ে যাইতাম, যত দূর পর্যন্ত আমারে দেখা গেছে রে, পিছনে চাইয়া দেখছি আমার মা বাড়ির পাশে দাঁড়াইয়া থাকতো। এই মা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা, সন্তান কোথাও গেলে একটু রাত্র হলে বাবা হারিকেনটা লইয়া রাস্তায় দাঁড়াইয়া থাকতো। এই হারিকেনটা কার জানি চিরতরে নিভা গেছে রে। মা বাবার অভাবীরা কান্দো না, চোখের পানি কার জন্য রাখছে? তোমার একটু অসুখ বিসুখ হইলে মা বাবা দি রাত্রে আল্লাহর কাছে হাত বাড়াইয়া ডাকতো, আল্লাহ গো আমার সন্তানের জীবন ভিক্ষা দাও গো, জীবন ভিক্ষা দাও। যে মা বাবা সন্তানের জন্য জীবন ভিক্ষা চাইতো, এই মা বাবা যার কবরে গো তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, মহব্বতী, কাজ করে এলাকার জমিনের নিচে, চট্টগ্রামের জমিনের নিচে, সারা বাংলার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়ে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ গো। মাহফিলের আয়োজন যারা করেছে গো আল্লাহ, এই সোনার ছেলেদেরকে তুমি কবুল করছো নি। কত কষ্ট করছে গো এ বৃষ্টি বাদলের দিনে, প্যান্ডেলের কাজ করবে, স্টেজ সাজাবে, বিকাল হয়ে গেছে, ইফতারির টাইম পার হয়ে গেছে, বাসার থেকে বাড়ি থেকে খবর পাঠাইছে, আব্দুর রহমান রে, ও আব্দুল মালিক ইফতার করবি নি, আয় তাড়াতাড়ি আয়। ছেলেরা জবাব দিত, মা গো প্যান্ডেলের কাজ শেষ করতে পারি নাই। রে বাবা, যুবকেরা তোমাদের আদুরের মাহফিল দি আজকে বিদায় হইয়া যায় রে বাবা। এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ গো, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। খাস করে আমাদের মধ্যে যারা বিমারি, বিমার সেবা করে দাও, যারা অভাবী অভাব দূর করে দাও, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা রোজা রাখে সকলের রোজা তুমি কবুল করে নাও, যারা রোজা রাখে না বাকি রোজাগুলো রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ, যারা গৃহস্থী করে করবে জমির ফসলে বরকত দাও, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আল্লাহ। যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলেও নাই মেয়েও নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ গো। এই মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আসছে সকলের মনের আশা তুমি পুরা করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, আমাদের সকলের দাবি ছিল আজকের মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও, তোমার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও, তোমার নবীরে স্বপ্নে দেখাইবানি, তোমার নবীরে স্বপ্নে দেখাইবানি, তোমার নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া এই মাহফিলের সকলের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। চট্টগ্রামের জমিনের নিচে যত ওলি আল্লাহগণ ঘুমিয়ে আছে সকল ওলি আল্লাহগণের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও আল্লাহ গো। রাসূলের পক্ষে ওলিগণের পক্ষে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দিয়ে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম আল্লাহ, খাস করে আরেকটা দরখাস্ত, এক ভাই কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, মোহাম্মদ কামাল উদ্দিন, আজ থেকে হবে মরহুম কামাল উদ্দিন। আল্লাহ নামের আগে মরহুম, আল্লাহ গো মরহুম কামাল উদ্দিনকে মাহফিলের উসিলায় রমজান মাসের বরকতে মাফ করে দাও আল্লাহ। তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও
মুলকিন নকিরের সওয়ালের জবাব আসান করে দিও আল্লাহ, তার কবরখানি নবীর রওজার সাথে যোগ করে দিও আল্লাহ, আমাদের সকলকে নেক হায়াত বাড়িয়ে দাও, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা